রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমার দিয়ে জীবন শুরু। জন্মের 6 দিন বয়সে আমি ঢাকা শহরের যে ওল্ড টাউনের যে হাজী সাহেব বিরিয়ানির দোকান, এখানে আমি আসি এবং এখান থেকে আমার পড়ালেখা সব কিছুই হয়, কারণ আমার বাবা, দাদা, চাচা সবাই এখানে কাজী আলাউদ্দিন রোডে যে ছিল সেখানে থাকে। আর আমরা তখন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের নাম হলো নওপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তা আমার ফ্যামিলিতে আমার এক চাচা ছিলেন, ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, উনি ডেন্টাল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল। তো উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং ওনার একটা সংগঠন ছিল যেটা মেডিকেল কলেজ বেজ, ঢাকার শিল্পী সঙ্গে একটা গোষ্ঠী ছিল। সেখানে আপনার আনন্দময়ী গার্লস হাই স্কুলে, ওল্ড টাউনে আনন্দময়ী গার্লস হাই স্কুলকে বলা হয় রয় হাউস, ওইটা একটা জমিদারের বাড়ি ছিল। তো সেইখানে ওনারা ওই ক্লাস নিতেন সপ্তাহে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2 দিন তো সেখানে আমিও রবীন্দ্রসঙ্গীত শিখতাম এবং যারা শেখাতেন তাদের ভিতরে এখনও একজন জীবিত আছেন, ব্রিগেডিয়ার শাহজাহান হাফিজ, ডক্টর শাহজাহান হাফিজ। উনি আর্মির লোক, উনি শেখাতেন। আর আমার চাচা শিখতেন রবীন্দ্রসঙ্গীত শেখাতেন এবং আপনার নাচ শেখাতেন। তো সেইখানে আমার শিখতে তারপর আমি যখন স্কুলে ভর্তি হই, সেই স্কুলে প্রত্যেক স্কুলে এখনকার মতো বলছি না, আমি 60-র কথা বলতেছি, যে প্রত্যেক স্কুলে ড্রয়িংয়ের শিক্ষক ছিল, গীতা পড়ার জন্য শিক্ষক ছিল, কোরআন শরীফ পড়ানোর জন্য মৌলভী সাহেব ছিলেন, ড্রিল করার জন্য স্যার ছিলেন। তো ওই গানের শিক্ষকরা আমাদেরকে গান শিখাতেন। ওইখানে যিনি গান শিখাতেন ওনার নাম শেখ আবুল ফজল সাহেব। এইভাবে আমার রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমার দিয়ে জীবন শুরু।